আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি এক্সেলে কিভাবে ম্যাট্রিক্স অপারেশন করতে হয়, ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ, ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট, ইনভার্স ম্যাট্রিক্স এগুলো কিভাবে বের করতে হয় সেগুলো আজকে আমার আলোচ্য বিষয়। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ম্যাট্রিক্স অপারেশন ইন এক্সেল। এখানে আমি তিনটি ম্যাট্রিক্স নিয়েছি, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স। আমি মূলত এ এবং বি নিয়ে কাজ করব। এখানে আমি প্রথমে এ প্লাস বি মানে এ আর বি ম্যাট্রিক্স যোগ করব। তো যোগ করার জন্য, এ আর বি যোগ করার জন্য প্রথমে এখানে আমাকে কলাম রো সিলেক্ট করে দিতে হবে। যদি 3/3 কলাম হয় তাহলে এভাবে আমাকে সিলেক্ট করে দিতে হবে। এটা দুটো ম্যাট্রিক্সের কলাম এবং রো হিসাব করে সেটা সিলেক্ট করতে হবে। 2/2 হতে পারে, 2/3, 3/2 যেভাবে হোক সেভাবে হিসাব করে সিলেক্ট করে দিতে হবে। এরপর সমান চিহ্ন দিয়ে যে আমার প্রথম যে ম্যাট্রিক্সটা সেটা সিলেক্ট করে দিব, প্লাস চিহ্ন দিয়ে এরপর যে আরেকটা ম্যাট্রিক্স আমরা যোগ করব সেই ম্যাট্রিক্সটাও এখানে যোগ করে দিব, সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এবার কন্ট্রোল শিফট ইন্টার চাপলেই আমার যোগ চলে আসবে, যোগ করা রেজাল্ট চলে আসবে। এক্সেলের আপডেট ভার্সনে কেবল ইন্টার চাপলেই চলে আসে, শিফট কন্ট্রোল এন্টার চাপতে হয় না। আচ্ছা, এখন আমরা বিয়োগ করব এ মাইনাস বি। আগের মতো আমরা রো কলাম সিলেক্ট করব, এরপর সমান চিহ্ন দিয়ে প্রথম ম্যাট্রিক্সটি সিলেক্ট করব, এরপর মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটি আছে সেটি সিলেক্ট করব, এরপর শিফট কন্ট্রোল এন্টার চাপলে রেজাল্ট চলে আসবে। এখন আমরা এ এবং বি দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করব, গুণ করব, ম্যাট্রিক্সের গুণ। আগের মতো আমরা রো কলাম সিলেক্ট করব, যে রেঞ্জ সিলেক্ট করব অ্যাকচুয়ালি যে কতটুকু আমার রেজাল্ট আসবে। সমান চিহ্ন দিয়ে একটা ফাংশন আছে MMULT, MMULT ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এখানে দুটো অ্যারে আছে। প্রথম অ্যারেটা হচ্ছে আমরা যে প্রথম ম্যাট্রিক্সটি সেটি সিলেক্ট করব প্রথম অ্যারেতে, এরপর কমা দিয়ে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটি সেটি অ্যারে 2 এর জন্য হিসেবে আমরা এখানে সিলেক্ট করব, এরপর ব্র্যাকেট ক্লোজ করে কন্ট্রোল শিফট এন্টার, এরপর আমার রেজাল্ট চলে আসবে। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। এরপর আমরা ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ বের করব, যেটা রো কলাম হয়ে যায়, কলাম রো হয়ে যায়, সেই ট্রান্সপোজটা আমরা এখানে বের করব এ ম্যাট্রিক্সের জন্য। সেজন্য সমান চিহ্ন দিয়ে একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে ট্রান্সপোজ, TRANSPOZ, ট্রান্সপোজ। এই ট্রান্সপোজ কলাম সিলেক্ট করে, ট্রান্সপোজ ফাংশন সিলেক্ট করে এরপর আমরা প্রথম যে ম্যাট্রিক্সটির জন্য ট্রান্সপোজ বের করব সেটি সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে কন্ট্রোল শিফট এন্টার একসাথে চাপবো, রেজাল্ট চলে আসবে। এরপর বের করবো হচ্ছে ডিটারমিন্যান্ট। বি ম্যাট্রিক্সের জন্য ডিটারমিন্যান্ট বের করব। আমরা যে কোনো ম্যাট্রিক্সের জন্য আসলে বের করতে পারি। এখানে একটা এক্সাম্পল দিয়ে করলাম। MDETERM ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট, সেটা আমরা ফাংশনটা সিলেক্ট করে একটা এরে সেই যে ম্যাট্রিক্সের জন্য ডিটারমিন্যান্ট বের করব সেটা সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে শিফট কন্ট্রোল এন্টার বা কন্ট্রোল শিফট এন্টার চাপবো, অথবা যে আপডেট ভার্সনগুলোতে শুধু এন্টার চাপলেই চলে, রেজাল্ট চলে আসে। এরপর বের করবো হচ্ছে ইনভার্স অফ বি, মানে বি ম্যাট্রিক্সের ইনভার্স যে ম্যাট্রিক্সটা সেটা বের করবো। ইনভার্স ম্যাট্রিক্স সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট বি ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট অফ বি। এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র, অ্যাডজয়েন্ট বি ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট বি। তো আমরা এখানে ফাংশনের মাধ্যমে বের করতে পারবো। সমান চিহ্ন দিয়ে এম ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স, এই এম ইনভার্সটা সিলেক্ট করে ফাংশন সিলেক্ট করে আমরা যার জন্য ইনভার্স ফাংশন বের করব সেই ম্যাট্রিক্সটি এখানে সিলেক্ট করে দিব, এরপর ব্র্যাকেট ক্লোজ করে শিফট কন্ট্রোল এন্টার,
আমাদের রেজাল্ট চলে আসবে। এখন আমরা অ্যাডজয়েন্ট বি কীভাবে বের করব? আমরা জানি যে ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট বি ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট বি। তাহলে আমরা অ্যাডজয়েন্ট বি বের করার জন্য ডিটারমিনেন্ট বি এর সাথে ইনভার্স যে বি সেটা এই দুইটা গুণ করলে চলে আসবে। আমি এখন সেটাই করব। সমান চিহ্ন দিয়ে যে ডিটারমিন্যান্ট যে বি সেটা গুণ করব, ডিটারমিন্যান্ট বি গুণ এরপর ইনভার্স বি, এ দুটো গুণ করলেই আমার অ্যাডজয়েন্ট যে বি সেটার মান চলে আসবে। আচ্ছা, ইনভার্স ম্যাট্রিক্স বের করার দুটি প্রধান শর্ত আছে। সেটি হচ্ছে ম্যাট্রিক্সটি স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এবং ম্যাট্রিক্সটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়া যাবে না, মানে ডিটারমিন্যান্ট যে মানটা 0 আসা যাবে না। তো আমরা এখন দেখব যে ডিটারমিন্যান্ট অফ সি, এখানে একটা ম্যাট্রিক্স আছে সি, সেটার মান 0 আসে কিনা। তো সমান চিহ্ন দিয়ে mdeterm যে ফাংশন সেটা সিলেক্ট করে ম্যাট্রিক্সটা সিলেক্ট করে দিব। দেখা যাচ্ছে যে এখানে যে সি এর ডিটারমিন্যান্টের মান সেটা 0 আসছে। এখন দেখব আমরা যে এর ইনভার্স ফাংশন বের করা যায় কিনা। এটা তো শর্ত পূরণ করেনি, এখন দেখব যে এটা ইনভার্স ফাংশন বের করা যায় কিনা। তো আমরা এখন ফাংশন সিলেক্ট করলাম, করার পর ম্যাট্রিক্সটা সিলেক্ট করে দিব। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পরে দেখতেছি যে না আসেনি। এখানে যে ইনভার্স ফাংশন ব্যবহার করলাম যে সি ম্যাট্রিক্সের জন্য, সেটা যে সি ম্যাট্রিক্সের ইনভার্স যে ম্যাট্রিক্স সেটা আসেনি, তার মানে এখানে শর্ত পূরণ করা হয়নি, সেই জন্য আসেনি। তো এভাবে আমরা ম্যাট্রিক্সের জন্য যোগ বিয়োগ গুণ এরপর ট্রান্সপোজ ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট ইনভার্স ফাংশন সব ইনভার্স ম্যাট্রিক্স সব কিছু বের করতে পারি এক্সেলের মাধ্যমে। তো আজ এতটুকুই, আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা নেক্সট আরও অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো সকলে ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমার জন্য সকলে দোয়া করবেন। নেক্সট কোন ভিডিও নিয়ে আলোচনা করব সেটা কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।